সমীর কিছুটা সামনে এগোতেই সে দেখতে পায় সামনেই গোবাগারে কোনো এক ব্যক্তি বসে বসে কিছু একটা খাচ্ছে। সমীর আরেকটু মনোযোগ দিয়ে দেখতে পায় লোকটার হাতে একটা পচা মাংসের। তুই চলে যা এখান থেকে, আমি ওসবই খাই, আমার এই গোবগাড়ি আমার স্থান, আর এইসব পচা খাবারই আমার হার, তুই আমাকে বাধা দিস। দেখতে পায় সামনে থাকা সেই ভাগাড়ের লোকটা ধীরে ধীরে তার রূপ পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে সে পরিণত হচ্ছে এক বিশাল বড় দৈত্য। আমি রেখেছি, আর পচা খাবার খাবো না, এখন থেকে তোর মতো মানুষের তাজা মাংস আর রক্তই হবে আমার প্রধান আহার। আজ শহর থেকে ফিরতে বড্ড দেরি করে ফেলেছি। গ্রাম তো দেখছি পুরো ঘুমিয়ে গেছে। এখন এই গ্রামে আর কোনো গাড়ি পাবো বলে মনে হচ্ছে না। এই গ্রামে তো সন্ধ্যের পরেই গাড়ি বন্ধ হয়ে যায়, আর এখানে তো মানুষের ছায়াও দেখতে পাচ্ছি না, গাড়ি তো দূরের কথা। তবুও কিছুক্ষণ দেখি অপেক্ষা করে, যদি কোনো গাড়ি পাই তাহলে তো ভাগ্য আজ খুলে যাবে, নয়তো আর কি, পুরা কপাল নিয়ে হেঁটেই বাড়িতে পৌঁছতে হবে আজ। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। না না না, দীর্ঘ 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ির ছাই তো দেখতে পেলাম না। মনে হচ্ছে না এই রাতের গভীরে কোনো গরুর গাড়ি এখান দিয়ে যাবে। না, আজ মনে হচ্ছে হেঁটেই বাড়িতে পৌঁছতে হবে। না, চলে যাই, 8 ঘন্টার পথ ও আর তেমন কি, হেঁটেই চলে যেতে পারবো। যাই, হেঁটেই চলে যাই। সমীর কিছুটা বিরক্তির ছলেই হাঁটতে লাগলো তার বাড়ির উদ্দেশ্যে। সমীর শহরে একটা সরকারি কাজে নিয়োগ হয়েছে, তার বাড়িতে ফিরতে প্রায়ই রাত হয়, তাই ওই দিনের মতো আজও তার বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। তাই যখন এই গ্রামের রাস্তায় অত রাতে আর কোনো গাড়ি পাওয়া যায় না, তাই সমীর সিদ্ধান্ত নেয় আজ হেঁটেই তার বাড়িতে পৌঁছতে হবে। তাই সমীর আর দুপাঁচ না ভেবে হাঁটতে শুরু করলো তার বাড়ির উদ্দেশ্যে। সমীর কিছুটা এখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছয় তার বাড়ির সামনে থাকা একটা গোবাগারে। সেখানে এসেই সমীর বলল, আহা, এসে পড়লাম আবার সেই গোবাগারের কাছে। দূর, এখান দিয়ে যেতে তো পুরো পেটটা ফুলেই যাবে, যা পচা গন্ধ আসে না এখান থেকে। বলছিলাম তো গ্রামবাসীকে দিয়ে এই গোবাগারটা অন্যখানে নিয়ে স্থাপন করব। গোবাগারটা এখান থেকে তুলে ফেলতেই হবে। না, কালকেই গ্রামবাসীদের সাথে কথা বলবো। গোবাগারটাকে এখানে রাখা আর ভালো লাগছে না। প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করি, পেট পুরো ফুলে যায় এইসব পচা গন্ধে। কালই গ্রামবাসীর সাথে কথা বলবো। যাই, এখন দ্রুত নাকে চাপা দিয়ে এখান থেকে চলে যাই। সমীর কিছুটা সামনে এগোতেই সে দেখতে পায় সামনেই গোবাগারে কোনো এক ব্যক্তি বসে বসে কিছু একটা খাচ্ছে। সমীর আরেকটু মনোযোগ দিয়ে দেখতে পায় লোকটার হাতে একটা পচা মাংসের টুকরো, আর সেটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভীষণ একটা আওয়াজ হচ্ছে। সমীর এটা দেখে তার বমি চলে আসার হয়েছে। সমীর মনে মনে বলল, আরে এই লোকটা কি পাগল হচ্ছে নাকি? এখানে বসে বসে ওই পচা মাংস খাচ্ছে। মনে তো হচ্ছে লোকটা পাগল, ছেঁড়া জামা কাপড় পরে আছে। লোকটা মনে হয় কেউ নেই। যাই তো, গিয়ে একবার দেখি, পচা মাংস মানুষ খেতে পারে নাকি? লোকটাকে গিয়ে একবার জিজ্ঞাসা করি, না হলে দেখি। এই বলে সমীর গোবাগারে থাকা ওই লোকটার উদ্দেশ্যে হাতটা লাগায়। কিছুক্ষণ পর সমীর সেখানে এসে পৌঁছায়। সমীর লোকটাকে জিজ্ঞেস করে বলল, আরে মশাই, এই রাত বিরেতে এখানে বসে কি খাচ্ছেন? ওসব পচা জিনিস ওসব মানুষ খেতে পারে নাকি? ওসব খেলে যে শরীর খারাপ করবে, ওসব আর খাবেন না। আর আপনার গায়েও তো দেখছি রক্ত আর মাংসের টুকরো লেগে আছে। এরকম ছিঁড়া জামা কাপড় পরে শীতের দিন এখানে কেউ বসে থাকে নাকি? ও পচা জিনিস ফেলে দেন হাত থেকে, ও মানুষ খেতে পারে না। কি গন্ধ আসছে, লোকটা কিভাবে যে খাচ্ছে। সমীরের কথা শুনে লোকটা সমীরের উদ্দেশ্যে বলল, এই তুই চলে যা এখান থেকে, আমি ওসবই খাই, আমার এই গোবগাড়ি আমার স্থান, আর এইসব পচা খাবারই আমার হার, তুই আমাকে বাধা দিস না, যা যা এখান থেকে চলে যা, আমি এখন আমার আহার ভক্ষণ করব, আমাকে বিরক্ত করিস না, চলে যা বলছি এখান থেকে। আরে মশাই, কীরকম স্থান আবার কীরকম এই খাবার? এসব আহার করার জিনিস নাকি মানুষের? ওসব খাবেন না বলছি তো, ওসব খাবেন না। যদি আপনার কাছে খাবার না হয় তাহলে আমি আপনাকে খাবার দেব, কিন্তু দয়া করে ওসব খাবেন না। আপনার খাবার দিকেতে আমারই পেট গুলিয়ে আসছে। আর খাবেন না, না হয়তো শরীর খারাপ করবে। ওসব মানুষ খেতে পারে না, বুঝছেন না কেন আপনি? হ্যাঁ, কে কে তুই আমাকে খাবার দিবি তুই আমাকে আমাকে থাকার স্থান দিবি, তাহলে আমি ওই পচা জিনিস আর খাবো না। বল বল দিবি? দিলে তুই আমাকে নিয়ে চল, তাহলেই আমি এইসব খাবো না। যা যা বললাম, আর এইসব খাবো না। চল চল, আমাকে কোথায় নিয়ে যাবি, কি খাওয়াবি, চল চল।
আচ্ছা ঠিক আছে মশাই, তাহলে আপনি যাতে ওই পচা খাবার বন্ধ করবেন, তাহলে চলুন চলুন আমার সাথে। আমি আবার লোকের ওই সব দেখতে পারি না, আমার অনেক মায়া হয়। চলুন তাহলে আমার বাড়িতেই আজ আপনি না হলে থাকবেন আর খাবেন। চলুন আজকে রাতটা আমার বাড়িতেই খাবেন। আমার পেছন পেছন চলুন, হেঁটেই বাড়িতে পৌঁছাতে হবে, বুঝলেন তো মশাই? কারণ কোনো গাড়ি এখানে পাচ্ছি না, আর আমার কাছে কোনো প্রাইভেট গাড়িও নেই। হেঁটেই বাড়িতে পৌঁছাতে হবে, আর 5 মিনিট লাগবে এখান থেকে। চলুন। সামনে দিয়ে যাচ্ছে সমীর, আর তার পেছন পেছন সেই ভাগাড়ের লোকটা। তারা দুজন মিলে উপস্থিত হয় সমীরের বাড়িতে। সেখানে এসেই সমীর দরজার সামনে তার স্ত্রীকে ডেকে বলল, তা কই গো মায়া, মায়া দরজা খোলো মায়া, আমি সমীর, দরজা খোলো, দ্রুত দরজা খোলো। সমীরের গলাফাটা চিৎকার শুনে মায়া ঘর থেকে এসে জিজ্ঞেস করলো সমীরকে, হ্যাঁ গো, কি হয়েছে? এত রাত করে ফিরতে হয় নাকি? প্রতিদিন তো ওই রাত করেই ফেরো। আমি এত বড় বাড়িতে একলা থাকি, ভয়ও তো করে নাকি? আর তোমার পিছনে ওই লোকটা আবার কে? দেখি তো, পচা গলা গন্ধ আসছে দেখছি লোকটার কাছ থেকে। কাকে তুলে নিয়ে এসেছো আবার রাস্তা থেকে? আরে এখানে বসে বসেই জেরা করবে নাকি আমাকে? আগে ঘরে তো নিয়ে চলো, তারপর সবটা খুলে বলছি তোমাকে। চলো চলো, আগে ঘরে চলো। ঘরের ভিতর গিয়ে সমীর তার স্ত্রীকে বলল, আরে শোনো মায়া, ওই লোকটাকে নাগা আমি ভাগাড়ে দেখেছি ওইসব পচা মাংস খাচ্ছে। মনে হয় লোকটার কেউ নেই, তাই আমার অনেক মায়া হলো। তাই ভাবলাম আজকে রাতটা না হলে আমার বাড়িতে স্থান দিই, আর কিছু খাবারও দিয়ে দেবো। লোকটা ওইসব পচা গলা খাবার দেখে আমারই পেট গুলিয়ে আসছিল, তাই লোকটাকে নিয়ে আসলাম। তুমি বেশি কিছু মনে করো না, কিছু খাবার আমাকে দিয়ে দাও, লোকটাকে আমি দিয়ে আসি। লোকটাকে ওই পাশের কুটিরেই থাকতে দেবো। দাও দাও, কিছু খাবার আমাকে দিয়ে দাও। সমীরের কথা শুনে সমীরের স্ত্রী আর কিছু বলে না। সমীর কিছু খাবার নিয়ে চলে যায় সেই ভাগাড়ের লোকটার কাছে। সেখানে গিয়ে সমীর খাবারগুলো ভাগাড়ের লোকটাকে দিয়ে বলল, তাই এই যে মশাই, নিন নিন, এগুলো খেয়ে নিন, দ্রুত খেয়ে দিয়ে এখানে শুয়ে পড়ুন। সকাল হলে না হলে চলে যাবেন, তবে ওই সব পচা খাবার আর খাবেন না, বুঝলেন? খাবারের দরকার পড়লে আমার কাছে চলে আসবেন। নিন নিন, খেয়ে এখন ঘুমিয়ে পড়ুন, অনেকটা রাত হলো, আমিও যাই, ঘুমোতে হবে। সমীর ভাগাড়ের লোকটাকে খাবার দিয়ে সেখান থেকে চলে এসে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে রাত কেটে সকাল হয়। সমীর ঘরের দরজা খুলে বাইর হতেই দেখতে পায় ভাগাড়ের লোকটাই অদ্ভুত ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়ে আছে। ভাগাড়ের লোকটা সমীরের উদ্দেশ্যে বলল, তা হ্যাঁ বাবু, কাল রাত আপনি যা করলেন না আমার জন্য, তা অনেক মহান মানুষের কাজ। আমাকে খাবার দিলেন, থাকার স্থান দিলেন, তাই ভাবলাম আপনাকে না বলে এখান থেকে যাব না। তা যাই বাবু, আপনার কাছ থেকে বিদায় নিয়েই যাই, ভালো থাকবেন। যাই বাবু, যাই। আরে মশাই, শোনো শোনো শোনো, তোমার জন্য একটা কথা আছে, বুঝলে? যদি তুমি প্রস্তুত থাকো তার জন্য তাহলে বলছি। তা বলি, তুমি তো ওই ভাগাড়েই থাকো আর পচা গলা খাবার খাও, মনে হচ্ছে না আমার তোমার কেউ আছে। তাহলে শোনো, তুমি আমার ওই কুঠিরেই থেকো, আর টুকটাক আমার ঘরের কাজ করে দিও, তাহলে তোমাকে 3 বেলা খাবার, তার সাথে মাসে কিছু হাত খরচও দিয়ে দেবো। কি বলো? তুমি যদি রাজি থাকো তাহলে বলতে পারো, নয়তো আর কোথাও যেতে হবে না, আমার এখানেই থেকে যাও তুমি। কি বলো? কে বলছেন বাবু? সত্যি? সত্যি আপনার এখানে আমাকে থাকতে দিবেন? আপনি অনেক মহান, আপনি অনেক মহান বাবু। আমার কোনো অমত নেই এখানে, অমত করার কিছু আছে নাই। এ তো আমার ভাগ্য, আপনি আমাকে এখানে থাকতে দেবেন। আমি আপনার বাড়ির সব কাজ করে দেবো বাবু, আমি এখানেই থাকবো, আপনি যা দেবেন তাই খাবো। ওসব পচা গলা খাবার আমি আর খাবো না। তাহলে বাবু, তাহলে বাবু আমি এখান থেকেই সব কাজ করব, ঠিক আছে বাবু? না না, ও আর কি মহান কাজ, তাহলে তুমি এখানে থাকো, ঠিক আছে? এখানে থেকে টুকটাক কাজ করবে আর 3 বেলা ভালো খাবে। ওসব পচা গলা খাবারও তোমার আর খাওয়ার প্রয়োজন নেই। কি বলো? তাহলে থাকো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এমনই একদিন সমীর রাত করে বাড়ি ফিরছে। তখন সমীর তার বাড়ির কাছে আসতেই দেখতে পায় সেই ভাগাড়ের লোকটা কোথাও একটা যাচ্ছে। সমীরের কিছুটা সন্দেহ হয়, তাই সমীর ভাগাড়ের লোকটার পিছনে, সে ভাগাড়ের লোকটার পিছু পিছু জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ভাগাড়ের লোকটা ওই ভাগাড়ের দিকেই যাচ্ছে। সমীর বুঝতে পারে এই রাস্তাটা ভাগাড়ে যাওয়ার রাস্তা। সমীর বুঝতে পারছে না ভাগাড়ের লোকটা এত রাতে ভাগাড়ের দিকে কেন যাচ্ছে। সমীর কিছুটা রাস্তা ওই লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে দেখতে পায় লোকটা সেই ভাগাড়ের ভিতর ঢুকে পড়ে এবং সেখান থেকে একটা পচা গলা পশুর মাংস হাতে তুলে নিয়ে চিবোতে চিবোতে সেটা খেতে শুরু করলো, যা দেখে সমীরের পেট গুলিয়ে বমি আসছে। সমীর এটা দেখে নিজে নিজেই বলল, আরে এই লোকটাকে এত ভালো ভালো খাবার দিচ্ছি, তবু এই লোকটা এখানে এসে এই পচা গলাই খাবার খাচ্ছে। মানুষের অভ্যাস কখনো পাল্টায় না। না, লোকটাকে কাল সকালেই আমি ধরবো। এইসব পচা গলা খাবার খেয়ে আবার আমার বাড়িতে উঠছে। না না, একে আমি আর বাড়িতে রাখবো না, কালকেই এর একটা হেস্তনেস্ত করতে হবে।
এই বলে সমীর সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত কেটে সকাল হয়। সমীর ঘর থেকে বেরিয়ে লোকটার দিকে চেঁচিয়ে বলল, এই যে মশাই, তোমাকেই বলছি, শোনো, কাল রাত আমি তোমার পিছু করেছিলাম। দেখলাম তুমি সেই ভাগাড়ে গিয়ে পচা গলা মাংস খাচ্ছ, আবার এখানে এসে থাকছো। না না না, এটা তো আমি সহ্য করবো না। ওসব পচা গলা খেয়ে এলে আমার এখানে থাকতে দেবো না তোমাকে। ওসব পচা গলা খেয়ে এসে এখানে দুর্গন্ধ ছড়াবে। না না, তোমার গা থেকে বিভিন্ন রোগ আমাদেরও হতে পারে। ওসব ভাগাড়ের পচা খাবার খেলে থাকে, তুমি সেখানেই চলে যাও। ভেবেছিলাম তোমাকে ভালো খাবার দেবো, ভালো জায়গা দেবো, তাহলে তুমি ভালো হয়ে যাবে। না, তুমি তো দেখছি বদলাবার মানুষ নয় মশাই। না না, এখানে আর তোমাকে থাকতে দেবো না। চলে যাও, চলে যাও এখান থেকে, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যদি ওই ভাগাড়ের মাংসই খেতে হয় আর ওর ভাগাড়েই থাকতে হয়, তাহলে আমার এখানে থেকে কী লাভ? যাও যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। সব পচা গলা খাবার খেয়ে আবার আমার বাড়িতে ওঠা, না, এটা আমি আর মেনে নিতে পারছি না। এসব খেয়ে এসে আমার বাড়িতে রোগ ছড়ানো। যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। পচা খাবার খাওয়ার মানুষ ভালো কখনো চিনিই না, ওইসব পচা খেয়েই বেঁচে থাকো। ভেবেছিলাম ভালো করব, না, তার যা করতে পারলাম না, তাহলে আর এখানে রেখে কিলাম। যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আসলে বাবু, আমার না ওটা অভ্যাস হয়ে গেছে, তাই আর নিজেকে ধরে রাখতে পারি না। তাই কালকে রাতে আবার চলে গিয়েছিলাম সেই ভাগাড়ে পচা মাংস খেতে। বাবু, আমার ভুল হয়ে গেছে। ওই পচা মাংস কেমন জানি আমাকে ডাকে। বহু যুগ ধরে খেয়ে আসছি তো ওই পচা মাংস, তাই তার লোভ সামলাতে পারি না। বাবু বাবু, আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি যে সারাটা জীবন ওই পচা মাংস খেয়েই বেঁচে আছি, তাই ওসব পচা খাবারই আমার পেটে জোটে। তাই বাবু, ওইসব পচা খাবার খেতেই আমি ভাগাড়ে যাই। না বাবু, আমাকে এই ঘর থেকে বের করবেন না। আমি আর কখনো সেখানে যাব না। এই কথা দিলাম, এই দিব্যি দিলাম আপনাকে, আর কখনো যাব না এই ঘর থেকে। বাবু, আপনি আমাকে বার করবেন না। আপনি অনেক মহান মানুষ বাবু, আমি জানি বাবু। বাবু, আর কখনো আমি ওই ভাগাড়ে গিয়ে পচা মাংস খাবো না। তবে আপনি আমাকে এখানে ঠাঁই দেবেন তো বাবু? বলেন বলেন, আমাকে এখান থেকে ভাগাবেন না তো বাবু? তাহলে আমি আর কখনো ওই ভাগাড়ে যাব না। তাহলে ঠিক আছে, তাহলে থাকতে পারো। তবে আর কোনো দিন যদি আমি দেখেছি তোমাকে ওই ভাগাড়ের দিকে গিয়েছো, তাহলে আর আমি তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না বাবু, বলে দিলাম। বুঝছো তো? ভালো করে কানে ঢুকিয়ে নাও এই কথাটা। এখানে থাকবে, টুকটাক কাজ করবে, ভালো মন্দ খাবে, 3 বেলা খাবে, থাকবে, তাতে তোমার পোষায় না কেন? তবে ওই ভাগাড়ে যেন আমি তোমাকে আর কখনো না দেখি। যদি আর একবার ওই ভাগাড়ের দিকে পা বেরিয়েছো, তাহলে এই বাড়ি থেকে মনে করো চিরজীবনের জন্য বিদায়। আর এমনি ওই ভাগাটাকে আমি আজকালের মধ্যেই গ্রামবাসীকে দিয়ে তুলে দেবো, বুঝলে? তখন আর ওই ভাগাড়ে তুমি এমনিও যেতে পারবে না। তাই বলি গিয়ে আমার বাড়িতেই থাকো, খাবার খাও, এখানেই ঘুমাবে, এখানেই থাকবে। ওই ভাগাড়ে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। গ্রামবাসীকে দিয়ে আমি আজকালের মধ্যেই ভাগাটাকে ওখান থেকে তুলে দূরে সরিয়ে দেবো। ওই ভাগাড়ের গন্ধে এমনিও পেট ফুলে যায় আমার আসতে এখানে। তাই ভাগাটাকে আর এখানে রাখাটা ভালো লাগছে না। আমি লোকের সাথে কথা বলেছি, ওরা বলেছে আজকালের মধ্যেই ওই বাগাটাকে সেখান থেকে সরিয়ে ফেলবে। দেখতে দেখতে সকালে সূর্য ডুবে নামলো কালো অন্ধকার ঘন রাত। আর কাল থেকেই শুরু হবে বাগার সরানোর কাজ। সমীর নিত্যদিনের মতোই অফিস থেকে রাত করে বাড়ি ফিরছে। বাড়িতে আসতেই সমীর দেখতে পায় বাড়ির সামনে কিছু রক্তের ছিটে ফোটা। সমীর তার মায়া স্ত্রীকে ডাকতে লাগলো, মায়া, ও মায়া, দরজা খোলো, দরজা খুলছো না কেন? মায়া, মায়া। সমীর অনেকক্ষণ ধরে ডাকার পরও মায়ার কোনো সারা শব্দ নেই। এই দেখে সমীর কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সমীর ভাগাড়ের লোকটাকেও দেখতে পায় না। ঘরের আশেপাশে রক্ত লেগে আছে। সমীরের মনটা কেমন জানলে ছেদ করে ওঠে। সমীরের মনে কু ডাকছিল। সমীর ওই রক্তের ছিটে ফোঁটা লক্ষ্য করে করে চলে যায় জঙ্গলের রাস্তার দিকে। সেখানে যেতে যেতে সমীর রক্তের ফোঁটা লক্ষ্য করতে করতে এসে পৌঁছয় ভাগাড়ে। ভাগাড়ের দিকে দৃষ্টি যেতেই সমীরের বুকটা কেমন জানি ছেদ করে ওঠে। সে দেখতে পায় সেই লোকটা ভাগাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে আর এক নাগারে সমীরের দিকেই তাকিয়ে আছে। সমীর ব্যাপারটা বুঝতে পারে না। সমীর ভাগাড়ের ভিতরে ঢুকতেই সে দেখতে পায় এক পাশে তার স্ত্রীর মরদেহ পড়ে আছে, যার পেট চিরে নাড়ি বুড়ি কে যেন খেয়ে নিয়েছে। আর সেই ভাগাড়ের লোকটা সেখানেই দাঁড়িয়ে আছে, তার মুখ থেকে অনবরত রক্ত ঝরছে। এই দেখে সমীর বুঝতে পারে ওই ভাগাড়ের লোকটাই তার বউর সাথে কিছু করেছে। সমীর ওই ভাগাড়ের লোকটাকে বলে উঠল, এই বেটা শয়তান বেড়া, তোকে আমি খেতে দিয়েছি, থাকতে দিয়েছি, আর তুই এর পরিণাম দিলি? আমার স্ত্রীকে তুই খুন করে খেয়ে ফেললি? তুই কি মানুষ না দানব? তুই এখানে এসে আবার সেই পচাগলা খাবার খাওয়ার জন্য এখানে চলে আসলি? আমি তোকে সকালে কিছু কথা বলেছি, তার জন্য তুই আমার স্ত্রীকে মেরে ফেললি। আজ বেটা তোকে আমি ছাড়বো না। এই নিজের হাতে আজ তোকে মেরে তোর মাংসই আমি খাবো।
তুই আমার হাত থেকে আজ বাঁচতে পারবি না। হারামজাদা, তোকে আমি এত কিছু দিলাম, তার বদলে তুই এই পরিণাম দিলি। তুই আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলি, আমার স্ত্রীকে তুই এরকম নির্মমভাবে হত্যা করলি, আবার তারও মাংস খাচ্ছিস। আজ তোকে ছাড়বো না, আজ আজ তোকে ছাড়বো না, আজ তোকে পুড়িয়ে মারবো আমি। সমীর রাগে দুঃখে লোকটাকে এসব কথা বলছিল, আর তখনই সে দেখতে পায় সামনে থাকা সেই ভাগাড়ের লোকটা ধীরে ধীরে তার রূপ পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে সে পরিণত হচ্ছে এক বিশাল বড় দৈত্য আকারে। সে সমীরের উদ্দেশ্যে এবার বলে উঠল, এই বেটা, আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি এই বাগানে বাস করা এক দৈত্য। আমি প্রায় 20,000 যুগ ধরে এই বাগানে বাস করছি, আর এই বাগানের পচা মাংস খেয়ে বেঁচে আছি। তবে তুই ওই রাতে আমাকে দেখে মায়া করে আমাকে তোর বাড়িতে নিয়ে গিয়েছিলি, আমাকে ভালো খাবার খেতে দিয়েছিস, তাই আমি তোকে কিছু করিনি। ভেবেছিলাম তুই ভালো মানুষ, তাই তোর সব কাজ আমি নিমিষেই করে দিতাম। তোকে আমি ভালো বলেই তোর স্ত্রীকে আর তোকে কিচ্ছু করিনি। তবে যবেই তোকে শুনতে পেলাম তুই এই ভাগাড়কে আমার থাকার স্থান, আমার আহারকে এখান থেকে সরিয়ে ফেলবি, তখন থেকে আমার রক্ত গরম হয়ে গেছে। আমি তোর স্ত্রীকে রাতে মেরে এখানে এনে খেয়ে নিয়েছি, আর এইভাবে তোকেও খাবো। আমার ভাগাড়কে, আমার আহারকে যে সরাতে যাবে তার এই হাল হবে। আমার আহার, আমার ভাগাড়, এটাই আমার স্থান, আর এই পচা গলা খাবারই আমার আহার। এটাকে নিয়ে কোনো চিনিবিনি নয়। আমাকে তুই বিরক্ত করেছিস, তার শাস্তি মৃত্যু। সমীরের সামনে দৃশ্য দেখে সমীর যেন পুরো জমে গিয়েছে। তার পা জায়গা থেকে লড়ছে না। সে চাইছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তার পা সেখানেই জমে গিয়েছে। সমীরে কি দেখছে? এই যে কোনো লোক নয়, এই যে ভাগাড়ে বাস করা বহু যুগ ধরে এক প্রেতাত্মা, যে সমীরের স্ত্রীকেও মেরেছে আর এখন সমীরকেও মারতে চাচ্ছে। সমীর জড়িয়ে জুটে বলল, ও প্রেত, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমি ভাগাড়কে এখান থেকে কখনো সরাবো না। আমার যেতে দাও, আমাকে যেতে দাও। আমি আর কখনো এখানে আসবো না। আমার স্ত্রীকে তুমি মেরেছো, ঠিক আছে, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও। আমি তো তোমাকে খাবার দিয়েছি, থাকতে দিয়েছি, আমি তোমার ভালোর জন্যই সব কিছু করেছিলাম, আমি তোমাকে ভালো ভেবে করেছিলাম, কিন্তু আমি তো জানি না তুমি ভাগাড়েরই পেট। আমার দয়া করে যেতে দাও, দয়া করে যেতে দাও। আমি ভাগাড়কে কখনো এখান থেকে সরাবো না। এখন আর কিচ্ছু শুনবো না। এখন আর আমি কোনো পচা খাবার খাবো না। তুই তো বলেছিলি এই বাগাড়ের পচা খাবার খেয়েও না, তোর কথা আমি রেখেছি। আর পচা খাবার খাবো না। এখন থেকে তোর মতো মানুষের তাজা মাংস আর রক্তই হবে আমার প্রধান আহার। বাঁচাও, আর খাবো না পচা খাবার, এখন থেকে খাবো মানুষের রক্ত মাংসের আহার।